বিশিষ্ট আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা সিরাজুল ইসলাম নূরপুরি সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, যারা এখনো বাড়িতে ঘোরাফেরা করেছেন, হযরত স্টেজে চলে এসেছেন, কিছুক্ষণের মধ্যে হযরতের বয়ান পেশ করবেন। এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য আহ্বান জানাচ্ছি জাগরণ ইসলামী সাংস্কৃতিক সংগঠনের অন্যতম সদস্য হাফিজ আজিজুল ইসলামকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিবেশন করব হিন্দ বাড়ি তাআলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠে সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, তোমার খেয়ে পরে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দয়ায় নদের ধরা সারা জাহান তোমার দয়া, তোমার দয়ায় নদের ধরা সারা জাহান তোমার দয়া। তোমারই হাতে আমার জীবন, তোমারই হাতে আমার মরণ, কবুল করো গো আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা।
অত্যন্ত মনোমুগ্ধকর একটি সঙ্গীত আমরা শুনলাম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট আলেম দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া হযরতকে ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم بالآيات
الآيات والذكر الحكيم وقال النبي عليه الصلاة والسلام نور وهي لوح محفوظ أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وسلم تسليما كثيرا كثيرا أما سدي جناب سبابتي صاحب دیگر علماء کرام مربیان گرام پردانی شری মা ও বোন উপস্থিত দিন দরদি সুধী সমাজ আমার ভাই আপনাদের বিশ্বনাথ দশগড় মুন্সিবাড়ির উদ্যোগে ইসলামী মহাসম্মেলন আমরা মাগরিবের নামাজ আদায় করে সন্ধ্যালের নিচে জমা হয়েছে। কর্তৃপক্ষ পরামর্শ দিয়েছেন আমাকে সূরা কলমের প্রথম চারখানা আয়াতের মাধ্যমে বিশ্বনবীর শান মান মর্যাদা নিয়ে আলোচনা করতে হবে। সে হিসাবে আমি আমার খুতবাতে 29 নম্বর পারা সূরা কলমের প্রথম চারখানা আয়াত তিলাওয়াত করেছি। তারই পাশাপাশি নবীজির একখানা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে তাফসীরি আলোকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ভাই, আমরা মানুষ, আমরা মুসলমান, সারা বিশ্বের সমস্ত মানুষই দুনিয়ার জগতে সমস্যায় জর্জরিত এবং পরকালের সমস্যার সম্মুখীন। পরকালীন সমস্যা, কবরের আযাব, হাসরের মাঠে ভয়াবহ রিমান্ডের শাস্তি, দুজখের আগুন। ইহকালীন সমস্যা, গোটা বিশ্বের মানুষ দুনিয়ার জগতে সমস্যায় জর্জরিত। ঘরেও সমস্যা, সমাজেও সমস্যা, রাষ্ট্রেও সমস্যা। ঘরে স্বামী স্ত্রীর ঝগড়া, শ্বশুরি আর বধূর ঝগড়া, ভাই ভাইয়ের ঝগড়া। সমাজে এক মহল্লা আরেক মহল্লার সাথে, এক গ্রাম আরেক গ্রামের সাথে
দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, রাষ্ট্রীয় সমস্যা ওয়াজ কইরা আমি আপনাদেরকে বুঝাইতে হবে না। আপনারা নিজেরাও কম বুঝেন না। এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে এ পর্যন্ত আমরা এই দেশের জনগণ শান্তি পাইছি না। ঠিক না ঠিক ভাই? অথচ মানুষ দিনে দিনে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে যাচ্ছে। শিক্ষা যখন মানুষ উচ্চ শিক্ষায় যখন শিক্ষিত হয়, তাইলে গড়ে সমাজে, রাষ্ট্রে শান্তি তো আসত। ঠিক না ঠিক? কিন্তু যতদিন যায় অশান্তি আরো বাড়ে। আমার ভাই, আমার বন্ধু মানুষ সাক্ষাৎ হইল, কথাবার্তা কেমন আছে? বন্ধু বলে, ভাই আল্লাহ শান্তি ঠিক রাখছেন। একটা সমস্যা হইল, যেই বাসাতে বাড়া থাকি, এই বাসার মালিক আর তার স্ত্রী, এই দুজনের ঝগড়ায়া ভালো লাগে। আমি বললাম, ভাই সম্ভবত ওরা শিক্ষিত নয়, প্রত্যন্ত অঞ্চলের মানুষ হতে পারে, সম্ভবত বিদেশ যাইয়া রোজ রোজগার করে শহরে জায়গা কিনা বাসা খুঁজে লেছে। শিক্ষিত হইলে তো এই দুজনে ঝগড়া করার কথা না। বন্ধু বলে, ভাই এরা দুজনই বার্ষিক ভাষা। শুধু তাই না, ও ভাই, ওরা একজনে আরেকজনকে গালি দেয় ইংরেজিতে। আমি বললাম, হ্যাঁ, এতদিনে ইংরেজি ভাষা কাজে লাগছে। ভাই আরবি ভাষা, আল্লাহর ভাষা, জান্নাতি ভাষা, নবীজির ভাষা, কোরআনের ভাষা, শব্দ, এই ভাষা দিয়া গালি দিও না। বাংলা ভাষা আমাদের বাঙালির জন্য মায়ের ভাষা, সম্পদ, এই ভাষা দিয়েও গালি দিও না। আজকে আব কায়দা মিল গিয়া, আজকে আমরা একটা ধারণা হইলাম, গালি দিতে হলে ইংরেজিতে দিতে হবে। হুজুর আমরা তো ইংরেজি জানি না, তাইলে সাবধান, গালিও দিতে পারবে না। গালি যদি দেওয়াই লাগে, ইংরেজি শিখানো। যাই হোক, কোথায় কথা আসছে বিধায় বললাম, ভাই আমরা ঘরেও শান্তি নাই, সমাজেও শান্তি নাই, রাষ্ট্রেও শান্তি নেই। এই সমস্যাগুলি সমাধান কোথায়? ভাই আমরা ইতিহাসে দেখতে পাই, যুগে যুগে, কালে কালে স্বৈরাচার, দুরাচার, পাপাচার, কালমার্ক্স, হেগেল, লিনি, এ জাতীয় নেতারা দুনিয়াতে আসে সমস্যার সমাধানে। এই সমস্ত বেঈমান নেতারা বিশ্বের মানুষকে ডাকছে। ওরা পরকালীন সমস্যার সমাধানে বিশ্বের মানুষকে ডাকে দেয়, কারণ পরকালীন সমস্যাকে এরা বিশ্বাসই করে না। ওরা শুধু দুনিয়ার জগতে সমস্যার সমাধানে বিশ্বের মানুষকে ডাকছে, হে বিশ্বের মানুষ, তোমরা
আমি নেতার নীতিমালা গ্রহণ করি, ঘর চালাও, সমাজ চালাও, রাষ্ট্র চালাও, তোমার ঘরে, তোমার সমাজে, তোমার রাষ্ট্রে শান্তি আসবে। আমরা সারা বিশ্বের মানুষ, মুসলমান সহ এই সমস্ত নেতাদের নীতিমালা গ্রহণ করে গড়ের কর্তা হইয়া গড় চালাই, সমাজের বিচারক হয়ে সমাজের বিচার করে, রাষ্ট্রনায়ক হয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করে দেখেছি সমস্যার সমাধান পাবো দূরের কথা, সমস্যাগুলি দিনে দিনে আমাদের সামনে সিংহবাগ আর দাঁড়াল তলোয়ার হয়ে দাঁড়াচ্ছে। ঠিক না বেঠিক? আমার ভাই, এমনই ভাবে পৃথিবীর শেষ লগ্নে দুনিয়াতে আগমন করেছেন আপনি আমার নবী, আল্লাহর হাবিব, বিশ্ব নবী। ইনিও দুনিয়াতে আগমন করে বিশ্বের মানুষকে সমস্যার সমাধানে ডাকেন। ইনি শুধু ইহকালীন সমস্যার সমাধানে দেখেন নাই, যেমন ভাবে ইহকালীন সমস্যার সমাধানে ডাকছেন, তেমন ভাবে পরকালীন সমস্যার সমাধানেও ডাকছেন। হে বিশ্ববাসী, আমি বিশ্বনবীর নীতিমালা গ্রহণ করো, কবরে তোমার যদি আযাব হতে পারে না, রিমান্ডের মাঠে, হাসরের মাঠে রিমান্ডের শাস্তি তোমার জন্য হতে পারে না। হে বিশ্ববাসী, দুজখের আযাব, দুজখের আগুন তোমার জন্য হতে পারে না। বিশ্বনবী শুধু পরকালীন সমস্যার সমাধানই দেখেন না, যেমন ভাবে পরকালীন সমস্যার সমাধানে ডাকছেন, তেমন ভাবে ইহকালীন সমস্যারও সমাধানে ডাকছেন। হে বিশ্বের মানুষ, আমি বিশ্বনবী নীতিমালা গ্রহণ করে তুমি গড়ের কর্তা হইয়া গড় চালাও, তোমার গড়ে শান্তি আসবে। সমাজের বিচার করে সমাজের বিচার করো, সমাজে শান্তি আসবে। এ রাষ্ট্রনায়ক, আমি বিশ্বনবীর নীতিমালা গ্রহণ করে তোমরা রাষ্ট্র পরিচালনা করো। তোমাদের রাষ্ট্রে দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কাটাকাটি এইগুলি আর থাকতে পারে না। আমার ভাই, বিশ্বের বেঈমান নেতারাও সমস্যার সমাধানে ডাকছেন, বিশ্বনবীও বিশ্ববাসীকে সমস্যার সমাধানে ডাকছেন। এইভাবে আমরা 29 নম্বর পালা সূরা কলমের প্রথম সারিখানা আয়াতের মাধ্যমে ওই ব্যক্তিত্বের পরিচয়টুকু নিব, যেই ব্যক্তির নীতিমালার মাধ্যমে সত্যি পরকালেও শান্তি হওয়া যাবে, ইহকালেও শান্তি হওয়া যাবে। যার নীতিমালা গ্রহণ করিয়া চললে গড়েও শান্তি আসবে, সমাজেও শান্তি আসবে, রাষ্ট্রে আর সিনেমিনি খেলা থাকতে পারে না। এমন ব্যক্তিত্বের পরিচয়ের জন্য সূরা কলমের প্রথম সারিখানা আয়াত। ভাই, এই বিষয়টুকু যেহেতু আমরা একখান সূরার আয়াতের মাধ্যমে উপস্থাপন করব, সেহেতু আমরা আগে এই সূরাকে নিয়ে কিছু কথা বোঝার চেষ্টা করি। ভাই, এই সূরার নাম সূরা কলম কেন রাখা হলো? যেহেতু এই সূরার প্রথম নম্বর আয়াতে ওয়াল কলম একখান শব্দ আছে। আপনারা কি বলেন, আছে না নাই? সেই শব্দ দিকে লক্ষ্য করে আল্লাহ সূরার নাম দিয়েছেন সূরা কলম। এই সূরার আলোচ্য বিষয়ে
বিশ্বনবীর শান মান মর্যাদার আলোচনা। বিশ্বনবীর শান মান মর্যাদার আলোচনার অনেকগুলি দিক আছে। এই সূরাতে নবীজি কোন দিকে শান মান মর্যাদা আলোচনা করেছেন? ভাই, সূরা কাউসার নবীজির সামনে, সূরা কলম নবীজির সাথে, তবে ব্যবধান আছে। সূরা কাউসারে দুশ্মনেরা, বেঈমানরা নবীজিকে গালি দিয়েছিল, সেই গালি প্রতিবাদ করে সূরা কাউসারে আল্লাহ বিশ্বনবীর শান আলোচনা করেছেন। আর সূরা কলমে বেঈমানরা বিশ্বনবীর নামে মিথ্যা, অনর্থ, অহেতুক, অযথা কতগুলি মিথ্যা অপবাদ রটাইয়াছিল। এই মিথ্যা অপবাদের মধ্য থেকে কিছু মিথ্যা অপবাদের প্রতিবাদ করে আল্লাহ সূরা কলমে নবীজির শান, নবীজির মান, নবীজির মর্যাদা আলোচনা করেছে। আমার ভাই, এই সূরা কলমে নবীজির বেঈমানেরা নবীজির উপর যেই মিথ্যা অপবাদ রটাইল, সেই মিথ্যা অপবাদের মধ্যে এই সূরাতে 4খানা মিথ্যা অপবাদের প্রতিবাদ করেছে। কয়খানা? 4খানা। এই 4খানা মিথ্যা অপবাদের মধ্যে প্রথম 4 আয়াতে 2টা মিথ্যা অপবাদের প্রতিবাদ করেছেন। আর প্রথম 4 আয়াত ছাড়া এই সূরার বাকি আয়াতগুলিতে আরো 2টা মিথ্যা অপবাদের প্রতিবাদ করেছেন। আমরা প্রথম 4 আয়াতেই সীমিত থাকব। প্রথম 4 আয়াতে 2টা মিথ্যা অপবাদ কি রটাইল, আর আল্লাহ তার প্রতিবাদটা কি করবেন। এর আগে এই 4 আয়াত ছাড়া এই সূরার বাকি আয়াতগুলিতে আরো 2টা মিথ্যা অপবাদের প্রতিবাদ যে রটাইছেন। অন্তত অপবাদটা আমরা শুনি, প্রতিবাদটা শুনবো না। চলে আসবো প্রথম 4 আয়াতে। প্রথম 4 আয়াত ছাড়া এই সূরার বাকি আয়াতগুলিতে আরো 2টা মিথ্যা অপবাদের প্রতিবাদ করেছেন। শুধু 2টা অপবাদ কি ছিল অন্তত শুনি। একটা অপবাদ রটাইল নবী নিয়া, আরেকটা অপবাদ রটাইল কুরআন নিয়া। আমার ভাই, নবী নিয়া মিথ্যা অপবাদ রটাইল। দুশ্মনেরা ওরা প্রচার করা শুরু করছে, কয় দেখো আবু তালিবের বাতিজা মুহাম্মদ, আরে এই লোকটা নবী নয়, বরঞ্চ বিরাট বড় একজন জাদুকর। আরেকটু জুড়ে শুরু বলো নাউজুবিল্লাহ। আমার ভাই, আরেকটা অপবাদ রটাইল কুরআন নিয়া। কয় আবু তালিবের বাতিজা, যেই কোরআন তোমাদেরকে শোনায়, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে আসে নাই, আল্লাহর বাণী নয়, বরঞ্চ মুহাম্মদ নিজেই রচনা করে লেখে। নাউজুবিল্লাহ। আমার ভাই, এই 2টা মিথ্যা অপবাদের প্রতিবাদ কি প্রথম 4 আয়াত বেঁধে রেখে এই সূরার বাকি আয়াতগুলিতে আল্লাহ আলোচনা করেছেন। সেই দিকে আমরা আজকে যাচ্ছি না। আমরা প্রথম 4 আয়াতেই সীমিত থাকবো। প্রথম 4 আয়াতে আরো 2টা মিথ্যা অপবাদের প্রতিবাদ। আমার ভাই, প্রথম 4 আয়াতে 2টা মিথ্যা অপবাদের প্রতিবাদ করেছেন। অপবাদ 2টা কি আমরা আগে শুনবো, প্রতিবাদটা পরে শুনবো। আমার ভাই, সূরার ভিতরে প্রথম 4 আয়াতের ভিতরে প্রবেশ করার আগে
আমরা অপবাদ দুইটা শুনবো, আর সূরার ভিতরে প্রবেশ করে প্রথম 4 আয়াতের ভিতরে প্রবেশ করে তার প্রতিবাদ শুনবো। অপবাদ আর প্রতিবাদের আলোচনা শুনলেই বুঝতে পারবেন এই 4 আয়াতে আল্লাহ তার হাবিবের শান মান মর্যাদা কতটুক আলোচনা করেছে। আসুন আমরা আগে দুইটা মিথ্যা অপবাদ শুনি। একটা মিথ্যা অপবাদ রটাইল বেঈমানের লিডাররা। এরা কয়, শোনো, আবু তালিবের বাচ্চা আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, আরে এই লোকটা তো পাগল মানুষ, ব্রেইন আউট। জুড়ে সুরে হক আদায় করে বলুন আবার ভাই, বেঈমানের নেতারা যখন এইরকম বলল, বেঈমানের সাধারণ জনগণ নেতাজি যে দর্শে কয়ে, নেতাজি নেতা হই সুবিধায় যা বলবে সব পালন করতে হবে, সম্ভব না। এমন একজন ব্যক্তিকে তোমরা ব্রেইন আউটার পাগল বলো, যার মতো এত বড় ব্রেইনি আমাদের মক্কা মদিনা কেন সারা পৃথিবীর মুখে এমন ব্রেইনি আর একটা লোক পাওয়া সম্ভব হবে না। এমন লোককে তোমরা ব্রেইন আউট বলো। তোমাদের এই কথার পিছনে কোন দলিল প্রমাণ আছে? এরা কয়, নেতারা কয়, হ্যাঁ আমাদের কাছে দলিল আছে। নাউজুবিল্লাহ। নবীজিরে কয় ব্রেইন আউট, আবার কয় দলিল আছে। কি দলিল? আপনি আমাদের সবে মুখস্থ আছে, আমরা আগে ফইরা শুনাইব, এরপরে বুঝাইব। দলিলটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো বিশ্বনবী ব্রেইন আউটের দলিল। কারে ব্রেইন আউট হয় আর দলিল কি দে? এই পাগলের পাগল। আবার ভাইজান, এখন আসুন এই কালিমা দিয়া এরা নবীকে পাগল বলার জন্য এই কালিমা দিয়া দলিল। কিভাবে দলিল? নবীজি বিশ্ববাসীকে দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী দাওয়াতটাকে শুধু মক্কা মদিনার জন্য না, সারা বিশ্বের জন্য? সারা বিশ্বের জন্য। শুধু সেই যুগেরই না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষকে নবীজি কালিমার দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। হে বিশ্ববাসী, আমি বিশ্বনবী কথা শোনো, তোমরা গায়রুল্লাহকে ছাড়ো, এক আল্লাহকে ধরো। লা ইলাহা ইল্লাল্লাহ। গায়রুল্লাহকে ছাড়ো, এক আল্লাহকে ধরো। দেখতাফুজা গায়রুল্লাহ, খালির মারফুজা গায়রুল্লাহ, শরীফতার মারফুজা গায়রুল্লাহ, লাতের ফুজা গায়রুল্লাহ, মানাতের ফুজা গায়রুল্লাহ, সনমের ফুজা গায়রুল্লাহ। মাদারে সজিদা করা, মাদার ফুজা গায়রুল্লাহ। ফিরের ভাইয়ে সজিদা করা, ফির ফুজা গায়রুল্লাহ। নবীজি সেই কালিমার মাধ্যমে দাওয়াত দিলেন গায়রুল্লাহকে ছাড়ো, এক আল্লাহকে ধরো। আমার ভাই, নবীজির সেই কালিমার দাওয়াতে সারমর্ম ডাকি নবী বিশ্ববাসীকে বুঝাইতে চাইলেন, আমি বিশ্বনবী তোমাদেরকে ইমানের দাওয়াত দিলাম, গায়রুল্লাহ ছাড়ো, এক আল্লাহ ধরো। এখন আমি তোমাদেরকে ইমানের দাওয়াত দিলাম,
ও বিশ্ববাসী, তোমরা যদি দাওয়াতটাকে গ্রহণ করো ফাবিহা আলহামদুলিল্লাহ, আর তোমরা যদি দাওয়াতটাকে গ্রহণ করো না, আমি তোমাদেরকে কিছু করব না। ঠিক না? ঠিক। আমি ওয়াজ করতে আসলাম, আমার ওয়াজ শুই না যদি পালন করেন, আমল করেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু আমার ওয়াজ শুই না যদি ওয়াজের উপর আমল করেন না, আমি কি আর গদা মুকুর নিয়েছি? আমার ওয়াজ না শুনলে গাঁটটা পাতা রেখে চাইবে আমার বৈধাম। আমার ওয়াজ আমল না করলে আপনাকে মারবো, এইরকম কোন গল্লা বা মুকুর নিয়ে আমি আসি না। না, যদি শুই না আমল করেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। আর যদি আমল করেন না, আমার কিছু করার নাই। বিশ্বনবীও কালিমার মাধ্যমে বিশ্ববাসীকে সেই দাওয়াতটা দিয়েছিলেন, তোমাদেরকে ইমানের দাওয়াত দিলাম, ইমান তোমরা গ্রহণ করো। ফাবিহা আলহামদুলিল্লাহ, ইমান যদি, আমার দাওয়াত যদি তোমরা গ্রহণ করো না, আমার কিছু করার নেই। তবে সেই কালিমার মাধ্যমে নবীজি সেই ঘোষণা দেওয়া করলেন, তবে যাই না রাখো, আমি ইমানের দাওয়াত দিলাম, আমার দাওয়াত তুমি গ্রহণ তো করলেই না, উল্টা আমি দাওয়াত দিলাম কেন? সেজন্য তুমি যদি আমাকে নির্যাতন করো। বিশ্বনবী কালিমার দাওয়াতের মাধ্যমে বিশ্ববাসীকে বললেন, আমি ইমানের দাওয়াত দিলাম কেন? এজন্যই তোমরা যদি আমাকে নির্যাতন করো, আমার সাথে যুদ্ধ করতে চাও, তাইলে শুনো, বিশ্বের বুকে যত বেঈমান করা শক্তি আছো, নবীজির যুগে বেঈমান করা শক্তি, একদিকে কায়সার, আরেকদিকে কিসরা, একদিকে ইতালি আর সিরিয়া, আরেকদিকে ইরান। আমার ভাইজান, তখন সময়ে দুইটা ফরা শক্তিকেই নবীজি শুধু বলেন নাই, বরং সেই কালিমার দাওয়াতের মাধ্যমে নবীজি তখনকার সময়ের ফরাশক্তিকেও ঘোষণা করলেন। শুধু তাই না, কিয়ামত পর্যন্ত যত ফরাশক্তি আসবে, বর্তমানের ফরাশক্তি আমেরিকা আর রাশিয়া, যত ফরাশক্তি কিয়ামত পর্যন্ত আসো না কেন, আমি নবী দাওয়াত দিলাম কেন? দাওয়াত গ্রহণ করলে না, উল্টা আমাকে নির্যাতন যদি করো, তাইলে তুমি কায়সারই হও না কেন, তুমি কিসরাই হও না কেন, তুমি আমেরিকাই হও না কেন, তুমি রাশিয়াই হও না কেন, আমি বিশ্বনবী তোমার সাথে যুদ্ধের ডিক্লারেশন দিলাম। এই হলো কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইজান, নবী কোন কথাটা ঘোষণা করলেন? দাওয়াত দিলাম, যদি গ্রহণ করো আলহামদুলিল্লাহ, যদি গ্রহণ করো না, আমার কিছু করার নেই। তবে দাওয়াত দিলাম, গ্রহণ তো করলি না, দাওয়াত দিলাম কেন? সেজন্যে আমাকে নির্যাতন করতে চাও, আমার সাথে যুদ্ধ করতে চাও, আমি বিশ্বনবী সেই কালিমার মাধ্যমে তোমার সাথে যুদ্ধের ডিক্লারেশন দিলাম। এখন বেঈমানের নেতারা কয়, মক্কার সাধারণ জনগণ, তখন সময়ে সারা বিশ্বের মধ্যে রাষ্ট্রীয় দিক দিয়া সব চাইতে দুর্বল ছিল আমার ভাই মক্কা। আর মক্কার মধ্যে সব চাইতে দুর্বল ছিলেন বিশ্বনবী। মুষ্টিময় কয়েকজন সাহাবী মাত্র, নাই জনবল, নাই ধনের বল, নাই অস্ত্রের বল। এরা কয়ে, দেখছো এই দুর্বল রাষ্ট্রে বৈশা দুর্বল বেটা সারা বিশ্বের বেঈমানের সাথে যুদ্ধের ডিক্লারেশন দিতে চায়।
বেইনা ওটার পাগল না হইলে এইরকম করে নি। নাউযুবিল্লাহি মিন যালিক। এই হলো এরা নবীজিকে ব্রেইন আউট বলে, আবার দলিল দেয় লা ইলাহা ইল্লাল্লাহ। এই মিথ্যা অপবাদে প্রতিবাদটা কি একটু পরে বলি। আমার ভাই 2 নম্বর মিথ্যা অপবাদটা আগে শুনি, এরপরে দুটা মিথ্যা অপবাদের প্রতিবাদ সূরা কলমের প্রথম 4 আয়াতের ভিতরে প্রবেশ করে আমরা প্রতিবাদটা শুনবো। আসুন 2 নম্বর মিথ্যা অপবাদটা কি রটাইল বেঈমানরা, বেঈমানের লিডাররা এবারে বলা শুরু করছে, হে মক্কাবাসী শুনো, আবু তালিবের বাতিদা আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, আরে এই লোকটারে তো মাঝে মধ্যে জেনে দুঞ্জালায়, জেনে আসিক করে। নাউযুবিল্লাহ। আরে একটু জুড়ে বলেন না নাউযুবিল্লাহ। আমার ভাই নবীজিরে মিলি জেনে দুঞ্জালায়, আপনারা কি বলেন? নবীজি কি শুধু মানবের নবী ছিলেন না জিন জাতির নবী ছিলেন? জিন জাতির নবী ছিলেন। প্রথম যেদিন নবীজি জিনদেরকে ঈমানের দাওয়াত দিতে গেলেন, মক্কার অদূরে একটা পাহাড় বিশাল জঙ্গলার দিকে আব্দুল্লাহ নামী এক সাহাবীকে নবীজি সঙ্গে নিয়া রওনা হইলেন রাত্রির বেলা। যেখানে দাঁড়াইয়া নবীজি জিনদেরকে ঈমানের দাওয়াত দিয়েছিলেন, ঠিক সেই জায়গায় একটা মসজিদ নির্মাণ করা হয়েছে। আপনারা যারা সৌদি গেছেন, হজ পালন করেছেন, উমরা করেছেন, দেখে আইছেন, শুনে আইছেন, এখানে একটা মসজিদ আছে, নাম হলো মসজিদে জিন। পেয়েছিলেন না ভাইছেন না? এই মসজিদের নাম মসজিদের জিন কেন? সেখানে দাঁড়াইয়া নবীজি জিনদেরকে ঈমানের দাওয়াত দিয়েছিলেন। যাই হোক, বিশ্বনবী আব্দুল্লাহ নামী সাহাবীকে সঙ্গ করে নিয়ে এই জঙ্গলার ভিতরে বুইখা আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ তুমি এখানে বসো। আব্দুল্লাহকে বসাইয়া নবীজির শাহাদত আঙ্গুলি দিয়া আব্দুল্লাহর চতুর্দিকে মাটির মধ্যে নবীজির শাহাদত আঙ্গুলি দিয়া একটা দাগ দিলেন আর বললেন, আব্দুল্লাহ আমি আসার আগ পর্যন্ত সাবধান, ওই দাগের ভিতর থেকে তুমি বাহির হইবে না। নবীজি গেলেন আরেকটু দূরে, যাইয়া জিনদেরকে ডাক দিলেন, এক দল, এক উফুদ, বাংলাতে কয় দল, আরবিতে কয় উফুদ, এক উফুদ জিন আসে। নবীজি কালিমার দাওয়াত দিলেন, কেউ গ্রহণ করেছে আর কেউ গ্রহণ করে নাই। নবীজি চাইলেন রিঠান আব্দুল্লাহর কাছে আসবেন। এই মুহূর্তে আরেকদল জিন আইসালাম সে দাওয়াত দিলেন, কেউ গ্রহণ করলো আর কেউ গ্রহণ করলো না। ইচ্ছা করলেন রিঠান আব্দুল্লাহর কাছে আসবেন। আমার ভাই আরেকদল জিন লাইভে আসে। এইভাবে দলে দলে জিন আসতেছে। আমার ভাই যার কারণে নবীজি আব্দুল্লাহর কাছে আসতে অনেক লেট হয়ে গেছে। এই দিকে আব্দুল্লাহ দাগের ভিতরেও থাকার মতো নয়, দাগের বাহিরেও যাওয়ার মতো নয়। নবীজি জিনদেরকে দাওয়াতের কাজ চালাইছেন। আব্দুল্লাহ দাগের ভিতরে থেকে কাঁদা শুরু করেছে। আব্দুল্লাহ বলেন, হায় হায় নবীজি আসতে এত লেট হইতেছে কেন? না জানি নবীজি কোন বিপদের সম্মুখীন হলেন। এমন মুহূর্তে আমি নবীজিকে তালাশ করে বাহির করে নবীজির পার্শ্বে দাঁড়ানোর দরকার। কিন্তু
তখনই স্মরণ হইয়া যায় নবীজি আমাকে নিষেধ করে গেছেন, আব্দুল্লাহ সাবধান, আমি আসার আগ পর্যন্ত তুমি এই দাগের ভিতর থেকে বাহির হতে পারবে না। আব্দুল্লাহ দাগের ভিতরেও থাকার মতো নয়, দাগের বাহিরেও যাওয়ার মতো নয়। অনেকক্ষণ লেট হয়ে গেছে, অনেকক্ষণ পরে নবীজি আব্দুল্লাহর কাছে আসলেন। আব্দুল্লাহ নবীজিকে জড়াইয়া ধইরা কাঁদছেন, ও আল্লাহর নবী, এত লেট হইল কেন? না জানি আপনি কোন বিপদে পড়েছিলেন। এমন মুহূর্তে আমি আব্দুল্লাহ আপনার পার্শ্বে দাঁড়ানোর দরকার ছিল, কিন্তু নবীজি যখনই স্মরণ হয় আপনার কাছে যাইব, তখনই আবার স্মরণ হয় নবীজি আমাকে দাগের ভিতর থেকে বাহির হওয়ার জন্য নিষেধ করে গেছে। ও নবীজি, এত লেট হইল কেন? কোন বিপদে পড়েছিলেন? নবী বললেন, ও আব্দুল্লাহ রে, কোন বিপদ নয়। আমি একদল জিনকে ডাকলাম, ইমানের দাওয়াত দিলাম, কেউ গ্রহণ করেছে, কেউ গ্রহণ করে নাই। আসতে চাইলাম তোমার কাছে, আরে কুফুর জিন লাইনে আসে, এইভাবে একদলকে ইমানের দাওয়াত দেই, আরেক দল চলে আসে, যার কারণে আসতে লেট হয়েছে রে। আব্দুল্লাহ, বুদ্ধিমানের কাজ করেছ, দাগের ভিতর থেকে যে বাহির হইছ না। ও আব্দুল্লাহ, দাগের ভিতর থেকে যদি বাহির হইতে দেই, এখানে বেঈমান জিন, এত শক্তিশালী বেঈমান জিন আসিয়াছিল, তোমাকে ডান হাত লাগাইতো না, বাম হাতে পাথর দিয়া তোমার জীবন শেষ করিয়া দিত। কিন্তু জাইনারা করে আব্দুল্লাহ, আমি বিশ্বনবীর শাহাদত আঙ্গুলের দাগের ভিতরে কোন জিন প্রবেশ করার ক্ষমতা না। আমার ভাই, কোথায় থেকে কোথায় আসলাম? নবীজি কি শুধু মানবের নবী ছিলেন না জিনেরও নবী ছিলেন? দুশ্মনরা কয় আবু তালিবের বাতিদা মোহাম্মদকে মাঝে মধ্যে জিনে আক্রমণ করে, জিনে দুই গেলে জিনে আসিফ করে। নেতারা যখন এমন কথা বলল, বেঈমানের সাধারণ জনগণ আগের মতোই নেতাজিকে বলল, নেতাজি, এমন ব্যক্তিকে জিনে ধরা বলেন যার মতো এত আদর্শবান, এত চরিত্রবান মক্কা খেল পৃথিবীর মুখে আর একটা মুখ নাই, এবং ব্যক্তিকে আপনারা জিনে ধরা বলেন। আপনাদের কথার পিছনে কোন দলিল প্রমাণ আছে? এরা হ্যাঁ, আমাদের কাছে দলিল আছে। নাউজুবিল্লাহ বলতেন না, নবীজিরে কয়ে জিনে ধরেছে, মাঝে মধ্যে জিনে ধরে, আবার কয়ে দলিল আছে। কি দলিল? দেখো, যাদেরকে জিনে আসিফ করে, জিনে ধরে, এদের যেই লক্ষণ আবু তালিবের বাতিজার মধ্যেও মাঝে মধ্যে এই রকম লক্ষণ পাওয়া যায়। কি লক্ষণ? দেখে জিনে আসিফ করে ওর চেহারাটা মলিন হইয়া যায়, ফেরেশানি ভাব আসিয়া যায়, প্রচন্ড ঠান্ডাতে গাম আসিয়া যায়। এটি হলো জিনে ধরার লক্ষণ। দেখো আবু তালিবের বাতিজারও মাঝে মধ্যে এইরকম হয়, চেহারাটা মলিন হইয়া যায়, ফেরেশানি ভাব আসিয়া যায়, প্রচন্ড ঠান্ডায় গাম আসিয়া যায়। ও আমার ভাই, এ বিশ্বনাথের বোন, কান ফাইটা শুনো, সত্যি নবীজির চেহারায় মাঝে মধ্যে
এমন হইতো চেহারা মুবারক মলিন হইয়া দেখত, ফেরেশানি ভাব আসিয়া দেখত, প্রচন্ড ঠান্ডায় গাম আসিয়া দেখত। ও আমার ভাই, নবীজির মাঝে মধ্যে এইরকম যে হইতো, জিনে ধরত না অন্য কোনো কারণ ছিল? অন্য কারণ কি? لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। দুনিয়ার মানুষ, আমার হাবিবকে দুশ্মনের লিডাররা বলেছিল মাঝে মধ্যে জিনে ধরে চেহারা মলিন হইয়া যায়, পেরেশানি ভাব আসিয়া যায়, প্রচন্ড ঠান্ডাতে গাম আসিয়া যায়। সত্যি আমার হাবিবের এইরকম মাঝে মধ্যে হইতো রে। কেন হইতো? জিনে বলতো না রে, আমার হাবিবের কাছে ওহী নাযিল হইতো, ওহী বড় ভারী রে। বারের কারণে আমার নবীর চেহারা মুবারকে এমন হইতো। জিনে ধরতো না ওহী নাযিল হইতো? ওহী নিয়ে নবী এত কষ্ট করতেন কার জন্যে? আমাদের জন্যে। আমার ভাই, সত্যি ওহী কতটুকু ভারী ছিল। এই আয়াতে আল্লাহ বলেছেন, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমার ওহী এত ভারী ছিল রে, সেই ওহী আমার হাবিবের কাছে নাযিল না করে আমি যদি শক্ত মাটির পাহাড়ের মধ্যে নাযিল করতাম রে, আমি আল্লাহর ভয়ে আর ওহীর ভারীতে শক্ত মাটির পাহাড় ভেঙ্গে জোড়া জোড়া হইতো। ছিল ওহী, ওহী কতটুকু ভারী ছিল? বুখারী শরীফের শুরু দিক দিয়ে আসে, সাহাবায়ে কেরাম নবীজিকে একবার জিজ্ঞাসা করলেন, কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, আপনার কাছে ওহী কিভাবে নাযিল হইতো? নবী বললেন, আহয়ানান ইয়াতিনি মিসলা সালসালাতিল জারাসি ওয়া হুয়া আসাদুহু আলাই। নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, ওহী নাযিল হওয়ার বেশ কয়েকটা নিয়ম ছিল রে, সবটাই বড় কঠিন ছিল। তোর মধ্যে একটা ছিল মিসলা সালসালাতিল জারাসি, একটা শিকল যদি সাদা পাথরের মধ্যে টাঙানো, যেমন একটা আওয়াজ হইব, এই জাতীয় আওয়াজের মাধ্যমে আমার কাছে ওহী নাযিল হইতো। ওহী নাযিল হওয়ার সবটা শুরুতেই বড় কঠিন ছিল রে, ভারী ছিল রে। তবে সব চাইতে ভারী ছিল সালসালাতিল জারাস, শিকল পাথরের মধ্যে টানলে যেমন চর চর করে একটা আওয়াজ করে দেয়, এই আওয়াজের ন্যায় আমার কাছে ওহী নাযিল হইতো। এটাই ছিল সব চাইতে ভারী। ওহী নবী বলেন, বিশ্বনবী বলেন, ওহী বড় ভারী ছিল। সম্ভবত আমরা বাঙালিদের মতো নবীজি মনে হয় দুর্বল ছিলেন। আপনারা কি বলেন? না, আপনাদের বক্তার মতো
আপনাদের বক্তা খুব শক্তিওয়ালা মানুষ না দুর্বল? আমার ভাই, নবীজি আমাদের মতো দুর্বল ছিলেন না। নবীজির গায়ে শক্তি কতটুক ছিল স্বয়ং নবীজি নিজের জবান মুবারক দিয়া বলেছেন। নবী বলেছেন, হে মায়ের উম্মত, আমি আল্লাহর হাবিব বিশ্ব নবীকে আল্লাহ শক্তি দিয়েছেন কতটুক জানি? হে মায়ের উম্মত, আমার উম্মতের বীর বাহাদুর 4000 পুরুষের গায়ে শক্তি যতটুক, একা আমি বিশ্ব নবীর গায়ে আমার আল্লাহ শক্তি দিয়েছিলেন ততটুক। এরপরও ওহির মতো ভারী কোন জিনিস আমি নবীর কাছে লাগে না। নবীজির গায়ে শক্তি ছিল কতটুক? উম্মতের বীর বাহাদুর 4000 পুরুষের গায়ে শক্তি যতটুক। নবী বলেন, এরপরও ওহির মতো এত বাণী আমি বিশ্ব নবীর কাছে আর কিছুই লাগে না। আম্মা জান আয়েশা বলেছেন, ইন্নী রাআইতুহু قد ينزل عليه الوحي في اليوم الشديد البرد وإن جبينه ليتفسد عرقا। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুমে যখন রাত্রি কাটাইতেন নবীজি, নবীজির কাছে ওহী আসতো। অন্যান্য বিবিদের কাছে যখন রাত্রি কাটাইতেন ওহী আসতো না। এখন বুঝেন, আম্মা আয়েশাকে শুধু বিশ্ব নবী মহব্বত করতেন না স্বয়ং আল্লাহ মহব্বত করতেন? আম্মা আয়েশা বলেন, হে বিশ্ববাসী শুনো রে, আমি আবু বকরের কন্যা বিশ্ব নবীর উম্মতেরা রে, তোমাদের মা আল্লাহর হাবিবের বিবি আমি আয়েশার কথা শুনো রে। ও বিশ্ববাসী, আল্লাহর হাবিব বিশ্ব নবী আমার স্বামী যখন আমি আয়েশার রুমের মধ্যে রাত্রি যাপন করতেন গে, প্রচন্ড ঠান্ডার সিজনে শীতের রাতে আবার চতুর্দিকে পাহাড়, পাহাড়ি এলাকায় শীতের সিজনে শীত আরো ভারিয়া যায়, আবার রাত্রিরা যখন আরো গভীর হইত রে, এমন প্রচন্ড ঠান্ডায় আমার স্বামী বিশ্ব নবীর কাছে ওহী নাযিল হইত। আমি আয়েশা বিশ্ব নবীর কপাল মুবারকের দিকে তাকাইয়া দেখতাম রে, আমার স্বামী বিশ্ব নবীর কপাল মুবারক গামে ঢেউ খেলা শুরু করেছে। এত ভারী ছিল ওহী। আমার ভাই, সেই ওহীর কারণে নবীজির চেহারা মলিন হইত, ফেরেশানি ভাব হইত, প্রচন্ড ঠান্ডায় গাম হইত। আমার ভাই, জিনে ধরত না ওহী নাযিল হইত? আমার ভাই যা তাইলে কালিমায়ে তৈয়বার দাওয়াতের কারণে বলল ব্রেইন আউট, আর ওহী নাযিল হওয়ার কারণে বলল জিনে ধরেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই দুইটা মিথ্যা অপবাদের প্রতিবাদ করার জন্য আল্লাহ সূরা কলমের প্রথম সারিখানা আয়াত নাযিল করলেন। নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজদুদ ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন
وإنك لعلى خلق عظيم ও দুনিয়ার মানুষ আমার হাবিব কালিমা তাইয়্যিবার দাওয়াত দেওয়ার কারণে দুশমনরা বলল ভেইনাউট আর আমার হাবিবের কাছে ওহী নাযিল হওয়ার কারণে দুশমনেরা বলল জিনে ধরেছে। এই দুইটি মিথ্যা অপবাদের প্রতিবাদ করার জন্য আমি আল্লাহ সূরা কলমের প্রথম চারিখানা আয়াত নাযিল করিলাম। এতক্ষণে আমরা এখন সূরার ভিতরে এই সূরার প্রথম চারিখানা আয়াতের ভিতরে আমরা এখন প্রবেশ করব, ঠিক না ঠিক? আল্লাহ ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ নুনের কসম খাইলাম, কলমের কসম খাইলাম, মা ইয়াসতুরুনের কসম খেয়ে বলি রে আমার হাবিব পাগল নন। আমার হাবিবকে জীবন ধরে নাই, বরং যেই কারণে পাগল আর জিনে ধরা বলো রে সেই কালিমা আর সেই ওহীর মাধ্যমে আমার হাবিবের কাছে যে নীতিমালা দিয়েছি রে, ওই নীতিমালা তুমি যদি গ্রহণ করতে পারো, হে আমার উম্মতের নারী, হে আমার উম্মতের পুরুষ, আল্লাহ বলেন হে আমার বান্দা, হে আমার বন্দীরে, তোমরা যদি আমার হাবিবের নীতিমালা গ্রহণ করতে পারো, যেই নীতিমালাগুলি আমি আল্লাহ আমার হাবিবকে কালিমা আর ওহীর মাধ্যমে দিয়েছি রে, সেই নীতিমালা তুমি যদি গ্রহণ করতে পারো, জানিয়া রাখো পরকালে তোমার জন্য কবরের আযাব, তোমার জন্য রিমান্ডের মাঠের শাস্তি, তোমার জন্য দুজকের আগুন হইতে পারে না। শুধু তাই না রে, ওই কালিমা আর সেই ওহীর মাধ্যমে আমার নবীর কাছে যে নীতিমালা দিয়েছি রে, ওই নীতিমালা গ্রহণ করেন। তোমরা যদি ঘরের কর্তা হইয়া গোর সালাও রে, এই ঘরের ভিতরে আর ঝগড়া থাকতে পারে না। আমার নবীর নীতিমালা গ্রহণ করে ও সমাজের বিচারক, তুমি যদি বিচার করবে, সমাজে দাঙ্গা হাঙ্গামা মারামারি থাকতে পারে না। তেমন ভাবে ও দুনিয়ার মানুষ, আমার হাবিবের ওই নীতিমালা গ্রহণ করে তুমি যদি রাষ্ট্রনায়ক হয়ে রাষ্ট্র পরিচালনা করবে, তোমার রাষ্ট্রের সিনিমিনি খেলা হইতে পারে না। আমার ভাই, আলোচনা যখন শুরু করেছিলাম ওই সুলগ্নের কথা, এখন এই কথার সাথে ফিট হয়েছে না হয়েছে না? কালিমার ওহীর কারণে কয় পাগলের জিনে ধরা। আল্লাহ সূরা কলমের প্রথম সারি আয়াতে বলেন সাবধান, কালিমার ওহীর কারণে আমার নবীর কাছে যে নীতিমালা দিয়েছি, ওই নীতিমালা তুমি গ্রহণ করতে পারলে বড় শান্তি হবে, সমাজেও শান্তি হবে, রাষ্ট্রেও শান্তি হবে। আমার ভাই জান, কারণ দুনিয়ার জগতের নেতার নীতিমালা হলো মন গড়া, ঠিক না ঠিক? আমাদের সংসদে বৈশা এমপি মন্ত্রীরা বিধান তৈরি করে,
আমার ভাই বিধান যে তৈরি করে এটা কি আল্লাহর পক্ষ থেকে আসে না এদের মন গড়া বিধান? ওই মন গড়া বিধান তৈরি করে শেষ পর্যন্ত নিজের মন গড়া বিধানে নিজে ওই ফাঁসে আইসা, ঠিক না বেটি? 16 বছর ধইরা সিনেমিনি খেলা খেলতেছ, এইবারে আইসা ফুলাহান স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় পড়ে, ফুলাহানকে একটু আদর করতে ভালো লাগে না। ওই সিনি খারবান এখন ফলায়ন কসব কেন? এখন তোর কোমরের জোর গেল কোথায়? আমার ভাই জান, দুনিয়ার লেখার মিথি তাদের মন গড়া, আর আমার হাবিব বিশ্বনবী মিথি একটাও মন গড়া নয়। وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। আমার নবী বিধান বলে একটাও আমার নবীর মন গড়া নয় রে। সমস্ত বিধান আমি আল্লাহর পক্ষ থেকে আমার নবীকে কালিমা আর ওহীর মাধ্যমে দান করিলাম। আমার ভাই সত্যি উলামায়ে কেরাম যদি, আলেমরা যদি দেশ চালাইত, এমন সোনালী যুগ কি আমাদের আসতে পারে? নৈরাশ হওয়ার কিছুই নেই। দাদা ফলেন করছো এই দেশের মানুষ এরারে ভালো হয় না, ঠিক না? আর দাদা গুলাফানি মাছ ধরতে চাইতেছ, ঠিক না? মাঠে নামতে আলু কাফে, তেন কাফে, মাঠে নামতে আমার ভাই শরীরের রুম তোমরা দাঁড়িয়ে যায়। শিক্ষার্থী ছাত্ররা স্কুল আর মাদ্রাসা এই ফুলাহান্তে মাথা লাইনা দাম দিছে, ফাঁকি দিয়া ক্ষমতায় বসার জন্য বহুত কিছু করতেছ। এমনকি ক্ষমতায় যাইবার আগেই ফখরুলে কয় মৌলবাদী। হুজুররা কি কয় ফখরুলে? মৌলবাদী। তোমরা স্বাধীন সেই পথ থেকে নিয়া তোমরা এদেশের মানুষকে শান্তি দিতে পারো না। আবার ভাই জান, ইসলামের জন্য এরা কোন ভূমিকা আছে? এমন একটা ভূমিকা দেখাও যে আমরা ইসলামের জন্য এই করেছি, আমরা যদি বেল হইও করছো না। আবার ভাই জান, সুতরাং মানুষ সত্তা কি আছে? উলামায়ে কেরাম যদি কিছু করত, আমরা উলামায়ে কেরাম প্রচেষ্টা চালাচ্ছি। আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ আমরা উলামায়ে কেরাম এই প্ল্যাটফর্মের নিচে দাঁড়িয়ে যাব। আপনারা জনগণ কি তখন আমাদের সাথে থাকবে? আবার ভাইজান, আল্লাহু আকবার। ভাই কই থেকে কই আসলাম, ডালে থাকলেন বিষে, কেউ ব্যথা হইলে আল্লাহ রাস্তে মাফ করে দিলেন। আমার মাইন্ডান এই হলো সারি আয়াতে এসে বুঝলাম, ঠিক না বেটি? এরা যেই কাজের নবীকে বেইনা ওঠার জিনে ধরা বলে আল্লাহ বলেন, ওই দুই কারণে আমার নবীর কাছে যেই নীতিমালা দিয়েছি সেইটা তুমি যদি গ্রহণ করতে পারো, তোমার পরকালেও অশান্তি হবে না, ইহকালেও অশান্তি থাকবে না। এখন আসুন আমরা সূরার ভিতরে আয়াতের ভিতরে ঢুকছি। এই চারিখানা আয়াতের মধ্যে দুইখান আয়াতে আল্লাহ একটা দাবি উপস্থাপন করেছেন, আর দুইখান আয়াতে আল্লাহ দাবির পিছনে দলিল প্রমাণ দিয়েছেন। দাবির আয়াত হলো
2 নম্বর আর 4 নম্বর দলিলের আয়াত হলো 3 নম্বর আর 1 নম্বর। আসুন আগে দাবিটা শুনি, দাবিটা মোটামুটি বুঝালেছেন, আরেকটু ক্লিয়ার করে দেই। দাবিটা শুনি 2 নম্বর আর 4 নম্বর আয়াত। মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকুন আযীম। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, বান্দারে বান্দিগণ, আমার নবী বিশ্ব নবীর নীতিমালা চাইব না। আমার নবী কে তোমরা ব্রেইন আউট বলেছিলেন, জিনে ধরা বলেছিলেন। আমার হাবিব ব্রেইন আউট নয়, জিনে ধরে নাই, বরং যেই কারণে ব্রেইন আউট বলে চোখ আর জিনে ধরা বলে চোখ, সেই কালিমা আর সেই ওহীর মাধ্যমে আমার নবীর কাছে যেই নীতিমালা দিয়েছি তার মাধ্যমে শান্তি আসতে পারে। সুতরাং আল্লাহর দাবিটা কি? আল্লাহর দাবিটা এই 2 আয়াতে, একটা হলো হ্যাঁ আর একটা হলো না। হ্যাঁ আর না দিয়া আল্লাহ দাবি উপস্থাপন করেছেন। না কি? দুনিয়ার কোন নেতা নীতির মাধ্যমে দুনিয়াতে ঘরে সমাজে রাষ্ট্রে পরকালে শান্তি আসতে পারে না। শান্তি আসবে একমাত্র আমার হাবিবের নীতিমালার মাধ্যমে। এই হলো দাবি। ঘরে যদি শান্তি হইতে চাও, নবীর নীতিমালা অনুযায়ী ও জামাই তোমার বউ চালাও, নয় নবীর নীতি দিয়ে চালাও। ও শ্বশুরি আর বধূ, নবীর নীতিমালা মাইনা শ্বশুরি তোমার বধূকে চালাও, তোমার সাথে ঝগড়া হবে না। তেমন ভাবে সমাজ, তেমন ভাবে রাষ্ট্র আল্লাহ বুঝাইতে চান। আল্লাহর দাবি হলো ঘরে সমাজে রাষ্ট্রে দুনিয়ার নেতার নীতির মাধ্যমে শান্তি আসতে পারে না। শান্তি আসবে একমাত্র আমার হাবিব বিশ্ব নবীর নীতির মাধ্যমে। এই হলো আল্লাহর দাবি। দাবিটা ভালো করে পরিষ্কার করে স্মরণ রাখবেন। একটা হলো হ্যাঁ আর একটা হলো না। দুনিয়ার নেতার নীতির মাধ্যমে আমরা শান্তি পাইতে পারি না। শান্তি পাইতে হলে ঘরের সমাজে রাষ্ট্রে শান্তি পাইতে হলে বিকল্প কোনো ব্যবস্থা নেই, মাত্র একটা ব্যবস্থা আছে। সেইটা হলো আপনি আমার নবী বিশ্ব নবীর নীতিমালা। এই হলো আল্লাহর দাবি। এখন আসুন দাবির পিছনে দলিলটা কি? 3 নম্বর আয়াত আর 1 নম্বর আয়াত। আসুন আগে 3 নম্বর আয়াতটা শুন। وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونٍ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ 3 নম্বর আয়াতে আমার দাবির পিছনে দলিল দিয়েছি। ও বাইরে দলিল কি দিয়েছেন আলোচনার সময় নাই। আসুন 1 নম্বর আয়াত, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এই আয়াতখানকে 3 ভাগে ভাগ করো। নুন একটা ভাগ, কলম একটা ভাগ, মা ইয়াসতুরুন আর একটা ভাগ। এই 3 ভাগে আল্লাহ 3 জাতের দলিল দিয়েছেন। মা ইয়াসতুরুন দ্বারা কি দলিল দিয়েছেন আলোচনার সময় নাই। ওয়াল কলম দ্বারা কি দলিল দিয়েছেন আলোচনার সময় নাই। বাকি রইল দুধ। বাকি রয়েছে কি? শুধু ভাই তাফসীর আর ব্যাখ্যা করলাম না, শুধু তর্জমা তাফসীর আর ব্যাখ্যা শুধু নুনে। আমার ভাই কের ব্যাখ্যা করতাম? শুধু
একবার সুবহানাল্লাহ করছেন না? আল্লাহর কোরআন খালি নুনের ব্যাখ্যা। আমার ভাই, আল্লাহ নুনের কসম খেয়েছেন। আল্লাহর কসমগুলি দলিল হয়ে থাকে। কসম খাইয়া যেই কথা বলেন সেই কথার উপরে কসম খাইছেন নুনের। এখন আসুন নুনের ব্যাখ্যাতে যাই। নুনের একটা ব্যাখ্যা কইরা নিচের দিকে যাইব, আর একটা ব্যাখ্যা করে উপরের দিকে দেখব কোরআনের একটা অক্ষরের পিছনে কি কথা রয়েছে। দুইটা ব্যাখ্যা খুব সংক্ষেপে উপস্থাপন করি, শেষ করে দিব। নুনের একটা ব্যাখ্যা তাফসীরওয়ালায় ধরে তুলেছেন। তাফসীরওয়ালায় লেখেন নুন ওয়াহিয়াল কুতুল আযীম আলা তাহতিল আরবিস সাবুইন। তাফসীরওয়ালায় লেখেন, বিশেষ করে রুহুল মানিওয়ালা, বিশেষ করে ইবনে কাসিরওয়ালা, ওনারা লেখেন ও দুনিয়ার মানুষ, আল্লাহ যে সূরা কলমে নুনের কসম খেয়েছেন রে, এই নুন বলতে বিশাল একটা মাছ। নুন বলতে কি বুঝছেন না? শুনুন না, উত্তর আসতে দেন কেন? সবাই জুড়ে শুনে বলেন কি মাছের কসম খাইলেন? বিশাল মাছ। বিশাল মাছটা কই থাকে রে? সিলেটের সুরবাতে না কুশিয়ারাতে নাকি নাকি আমার ভাই মেঘনা যমুনাতে এই মাছটা কই থাকে? তো সিল্লায় লিখেছেন দুনিয়ার মানুষে এই মাছটা কোন নদীতে থাকে না, কোন সাগরেও থাকে না। এটা এত বড় মাছ রে, নদী তো দূরের কথা, ওই মাছের একটা ছাই, একটা ছাতি পর্যন্ত একটা সাগরে সংকুলন হইবে না। ছাই বুঝেন না? হাতি বুঝেন? হাতি এত বড় মাছ, একটা হাতি একটা সাগরে সংকুলন হবে না, তাইলে এই মাছটা থাকে কোথায়? তাফসীরুল্লাহ লেখেন ওয়াহিয়াল হুতুল আযীম আলা তাহতিল আরবিস সাবুইন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ যেই মাছের কসম খেয়েছেন রে, এত বিশাল মাছ এটা কই থাকে রে? ও দুনিয়ার মানুষ, আমরা আছি এক জমিনে, আজও পর্যন্ত প্রথম জমিনের আয়তন বৈজ্ঞানিকরা বাস্তব সঠিকটা বলতে পারে নাই। এই বিশাল প্রথম জমিনের নিচে আরো 6টা জমিন আছে রে। এই 7টা জমিনের নিচে একটা বিশাল পাথর আছে রে। এই পাথরের উপরে আল্লাহ 7টা জমিনকে বসাইছেন। এখন বলেন 7টা জমিন বড় না পাথর খানি বড়? দুনিয়ার মানুষ, ওই পাথরটাকে আল্লাহ বিশাল একটা মাছের উপর দাঁড় করাইয়া দিয়েছেন। এখন বলেন ওই বিশাল মাছটা পাথর থেকে ছোট না আরো বড়? আমার ভাই, আল্লাহ বললেন ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ওই বিশাল মাছের কসম খাইয়া বলি, দুনিয়ার নেতার মাধ্যমে সমস্যার সমাধান পাওয়া যাবে না রে। সমস্যার সমাধান পাওয়া যাবে একমাত্র আমার হাবিব বিশ্ব নবীর নীতির মাধ্যমে। আমার ভাই, আসলে আল্লাহ কি বুঝাইতে চাইছেন? মাছের কসম খাইয়া আল্লাহ একটা অঙ্ক বুঝাইতে চাইছেন। কি অঙ্ক? বিশ্বের মানুষ বর্তমানে একমাত্র আফগান বাদে সারা বিশ্বের মানুষ বেঈমান নেতা নেই, বেঈমান নেতার গতিতে চলে।
তোমরা যেই সমস্ত নেতার নীতিমালা গ্রহণ করে ঘর চালাও, সমাজ চালাও, রাষ্ট্র চালাও, তোমার নেতার জ্ঞানের ফরিদি নিচের দিকে এক জমিন ফাড়ি দিয়া দ্বিতীয় জমিনে যায় না। আর আমার হাবিব বিশ্ব নবীর জ্ঞানের ফরিদি এক জমিন কেন, একটা না 7টা জমিন ফাড়ি দিয়া, পাথর ফাড়ি দিয়া মাসটা পর্যন্ত যা। অঙ্কটা বুঝাইছে নাইছে না? এখন বলেন ভাই, আমরা মুসলমান, ধর্ম গ্রহণ করেছি ইসলাম। ইসলামের অর্থ অশান্তি, শান্তি। কে শান্তি কই হইলাম? আমরা বি শান্তির ধর্ম গ্রহণ করেও আমরা শান্তি পাই না হুজুর। হ্যাঁ, আপনি আমাদের ভুল আছে, যুগে ভুল না বিয়োগে ভুল দেখতে হবে। আমার মাই খালি যুগেও না, খালি বিয়োগেও না। এ বাঙালি মুসলমান, যুগেও ভুল করেছো, বিয়োগেও ভুল করেছো। কেমনে কারে ধরবে, কারে ছাড়বে? যেই নেতার জ্ঞানের ফরিদি এক জমিন ফাড়ি দিয়া দ্বিতীয় জমিনে যায় না, আমার ভাই ওই নেতা থেকে আমরা মুসলমান বিয়োগ হতে হবে। আর যেই বিশ্বনবীর জ্ঞানের ফরিদি 7 জমিন পাথর পাড়ি দিয়া মাসটা পর্যন্ত যায়, ওই বিশ্বনবীর সাথে আমাদেরকে যুগ হতে হবে। অথচ আমরা যুগ হয়ে গেছি বেঈমান নেতার সাথে, আর বিয়োগ হয়ে গেছি বিশ্বনবীর থেকে। এজন্যে ইসলাম ধর্ম শান্তির ধর্ম গ্রহণ করেছি, কথা ঠিক, কিন্তু আমাদের যুগেও ভুল, আমাদের বিয়োগেও ভুল। এখন আসুন নুনের ব্যাখ্যা কইরা উপরের দিকে যাইব। যেই ব্যাখ্যাটা নবীজির হাদিসে পেয়েছি, যেই হাদিসটা না আমি খুতবাতে পাঠ করেছিলাম। ওয়াহিয়া লাউহুম মাহফুজ। আল্লাহর নবী বলেন, ও মায়ার উম্মতেরা রে, আল্লাহ বলে, আল্লাহর নবী বলেন, ও মায়ার উম্মতেরা রে, নুনের, আল্লাহ নুনের কসম খেয়েছেন। এই নুনের ব্যাখ্যায় আমি বিশ্বনবী বলি, নুন বলতে লৌহে মাহফুজ। নুন বলতে কি? লৌহে মাহফুজ, নিচে না উপরে? কত উপরে? হ্যাঁ দুনিয়ার মুসলমান, আমাদের মাথার উপরে শূন্যস্থান ফাড়ি দিয়া সৌরজগৎ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এর ভিতরে লৌহে মাহফুজ নাই রে। সেই সৌরজগৎ ফাড়ি দিয়া 7টা আকাশ, এক একটা আকাশ যত বড়, আকাশের উপরে শূন্যস্থানটাও তত বড়। কত বড় রে? এক একটা আকাশ হলো 500 বৎসরের রাস্তা। এক একটা আকাশের উপরে শূন্যস্থানটাও হইল 500 বৎসরের রাস্তা। এমন ভাবে 7 আকাশ, 7টা শূন্যস্থান ফাড়ি দিয়াও লৌহে মাহফুজ পাওয়া যায় না রে। 7 আকাশ, 7টা শূন্যস্থান ফাড়ি দিয়া একটা অফিস, এটা হলো মিখাইলের অফিস, আরেকটা শূন্যস্থান পাড়ি দিয়া ইসরাফিলের অফিস, আরেকটা শূন্যস্থান পাড়ি দিয়া আমার জিব্রাইলের অফিস, আরেকটা শূন্যস্থান পাড়ি দিয়া মালাকুল মউত আজরাইলের অফিস, আর একটা বিশাল শূন্যস্থান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা সীমান্ত এলাকা। এখানেও লৌহে মাহফুজ নয় রে, সীমান্ত এলাকা। এটা সীমানা দেওয়া হয়েছে কাদের জন্য রে? মানুষের জন্য। সীমান্ত এলাকা নয় রে, সেখানে কোনো মানুষ যাওয়ার
জীবনেও সম্ভব হবে না। সীমান্ত এলাকাটা হইল ফিরিস্তাদের জন্য, ওইখানে সীমানা দেওয়া হয়েছে। ওই সীমানার বাহিরে কোন ফিরিস্তা যাওয়ার ক্ষমতা নেই। সেখানে সীমানা দেওয়া হয়েছে তার কাঠা দিয়া, না রে না নদী দিয়া, না রে না ফিলার দিয়া, না রে না বাউন্ডার দিয়া, না রে না। সেখানে সীমানা দেওয়া হয়েছে একটা বড়ই গাছ দিয়া, যেই বড়ই গাছের পাতা এক একটা পাতা হাতির কানের সমান, যেই বড়ই গাছের এক একটা বড়ই হলো মুটকার সমান। সেখানেও সিদ্ধাত, সেখানেও লৌহে মাহফুজ নয় রে। সেই সিদ্ধান পাড়ি দিয়ান আর একটা শূন্যস্থান পাড়ি দিয়ান, চারটা নহর আছে রে। দুইটা নহরের সম্পর্ক হলো জান্নাতের সঙ্গে, আর দুইটা নহরের সম্পর্ক হলো জাহান্নামের সঙ্গে। এখানেও লৌহে মাহফুজ নাই। ওরে দুনিয়ার মানুষ, এরপরে বিশাল একটা শূন্যস্থান পাড়ি দিয়া হইল রে লাউহুম মাহফুজ। সেই লৌহে মাহফুজে কসম আমি আল্লাহকে বলি, দুনিয়ার নেতার নীতির মাধ্যমে শান্তি আসতে পারে না। শান্তি একমাত্র আমার হাবিব বিশ্বনবীর নীতির মাধ্যমে। আমার ভাই, তাইলে নুনের কসম খাইয়া আল্লাহ কি বুঝাইতে চায়? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজুদুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন নাযীর। ও দুনিয়ার মানুষ, আমি নুনের কসম খাইয়া তোমাদেরকে একটা অঙ্ক বুঝাইতেছি। তোমরা যে সমস্ত নেতাদের নীতিমালা গ্রহণ কইরা গড় চালাও, সমাজ চালাও, রাষ্ট্র চালাও, এই সমস্ত নেতাদের জ্ঞানের পরিধি নিচের দিকে এক জমিন ফাড়ি দিয়া দ্বিতীয় জমিনে যাইতে পারে না, আর উপরের দিকে সৌরজগৎ ফাড়ি দিয়া মঙ্গলে গেছে, পরা সূর্যতেও যাইতে পারে, সম্ভাবনা আসে রে। কিন্তু সৌরজগৎ ফাড়ি দিয়া প্রথম আকাশের গেইটে বাপের বুঝেও পারবে না রে। কেন এত সত্য কথা বললাম? বিস্তারিত বলার সময় আর নেই। বৈজ্ঞানিক রে, তোমরা উপরের দিকে সৌরজগৎ ফাড়ি দিয়া আকাশ পর্যন্ত যাইতে পারবে না। আর আমার হাবিব বিশ্ব নবীর জ্ঞানের পরিধি নিচের দিকে সাতটা জমিন পাথর পাড়ি দিয়া মাসটা পর্যন্ত যায়, আর উপরের দিকে সৌরজগৎ পাড়ি দিয়া সাতটা আকাশ, সাতটা শূন্যস্থান পাড়ি দিয়া, সাতটা অফিস পাড়ি দিয়া, সিদ্ধা পাড়ি দিয়া, নহরগুলি পাড়ি দিয়া আমার হাবিবের নীতিমালা উপরের দিকে লৌহে মাহফুজ পর্যন্ত যা। সেই কথাটা বুঝানোর জন্য আমি আল্লাহ নুনের কসম খেয়েছি। ও দুনিয়ার মানুষ, ও মুসলমান, আল্লাহ আমাদের এই কাফেলাটাকে জান্নাতি কাফেলা বানিয়ে দেন। আল্লাহ আমরা যেন তোমার নবীর নীতিমালা গ্রহণ করে দুনিয়াতে চলতে পারি, আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।